নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেপ্টেম্বর মাস মানেই পুরো একটা উৎসবের মাস। কারণ হচ্ছে এই মাসে আমার বাবা-মা এবং আমার মেয়ের জন্মদিন। তারপরে যেটা হয় এখানে কালচারাল নাইট এবং ফুড ফেস্টিভ্যাল। সবকিছু মিলিয়ে একটার পর একটা উৎসব লেগেই থাকে। যদিও বা কালচারাল নাইটটা একদিনের প্রোগ্রাম, একদিনেই কিন্তু এই অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, কিন্তু ফুড ফেস্টিভ্যালটা বেশ কিছুদিন থাকে। আর এখানে সবথেকে মজার বিষয় হলো একই জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্তের খাবার কিন্তু টেস্ট করা যায়। চাইলে যে কেউ কিন্তু ফুড ফেস্টিভ্যালে স্টল দিতে পারে। তার জন্য কিন্তু এখানে যে কমিউনিটি আছে তাদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে। খুব বেশি ঝামেলার কোনো কিছু নেই। যদি কারোর খুব বেশি ইচ্ছে হয় সে কিন্তু এখানে অনায়াসেই স্টল দিতে পারে। ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার প্রায় প্রত্যেকটা দেশের কিন্তু স্টল এই ফুড ফেস্টিভ্যালে পাওয়া যায়। অবশ্যই তারা তাদের দেশের যে খাবারটা সবথেকে বেশি পপুলার, যে খাবারটা তাদের ঐতিহ্যবাহী, সেই খাবারটাই ওরা রাখার চেষ্টা করে। সেপ্টেম্বরের এই বেশ কয়েকদিন একেবারে উৎসবমুখর হয়ে থাকে, কারণ একটার পর একটা প্রোগ্রাম কিন্তু লেগেই থাকে। যেমন আর কিছুদিন পরে আসবে বাঙালির দুর্গাপূজার উৎসব, আর বাঙালি মানেই দুর্গাপূজার উৎসবে যাবে না এমনটা তো হতেই পারে না। তবে দুঃখজনক হলেও সত্যি যে আমরা যেদিন ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম সেদিন প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল। আর এতটাই ঠান্ডা যে আমাদের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা সত্যি অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। আর প্রত্যেকটা খাবারের দোকানের পাশে এত লম্বা লম্বা লাইন যে খাবার পেতেও বেশ অনেকক্ষণ সময় লাগছিল। আর দুঃখজনক হলেও সত্যি আমরা সেদিন ফুড ফেস্টিভ্যাল থেকে কোনো খাবারই টেস্ট করতে পারিনি, কারণ আমাদের এত লম্বা সময় ধরে বাইরে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছিল। যেহেতু আমার মেয়ে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স ছিল, তাই আমরা বেশিক্ষণ সেখানে ছিলাম না। আর আমরা সমস্ত ফুড ফেস্টিভ্যাল ঘুরে আমরা রেস্টুরেন্টে গিয়ে সেদিন বার্গার খেয়েছিলাম। এখন আমরা যে দোকানটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু কোনো ফুড ফেস্টিভ্যালের অংশ না। এটা সবসময়ই সামারে থাকে, আর বেশ কয়েক মাসের জন্য এটা সামারে এই দোকানটা ওপেন করা হয়। তো আমরা কিছু ফ্রেশ ফ্রুটস এখানে নিয়েছিলাম বাসার জন্য। আসলে ফ্রুটসগুলো এত সুন্দর লাগছিল, আর না নিয়ে ঠিক থাকতে পারলাম না। দিন যেহেতু বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল, তাই আমরা খুব বেশিক্ষণ বাইরে ছিলাম না। আমরা এবার ভিতরের দিকে চলে যাচ্ছি, যেখানে আমরা প্রোগ্রামটা দেখার জন্য আমরা যাচ্ছি আর কি। কালচারাল নাইটের প্রোগ্রামটা আসলে বিভিন্ন জায়গায় হয়, শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় এটা হয়ে থাকে। ট্রেন স্টেশনের পাশে কিংবা বাস স্টেশনের পাশে, আর পার্কে বিভিন্ন জায়গায় এটা হয়ে থাকে। আর আমরা যেহেতু আসলে খুব বেশি প্রিপারেশন নিয়ে যাইনি আগে থেকে, আর কোনো ইনফরমেশন আমাদের ছিল না, তাই আমরা খুব বেশি ঘোরাঘুরি বা এদিক সেদিক না গিয়ে সরাসরি একটা জায়গায় গিয়েছি, যেখানে আমরা প্রোগ্রামটা কিছুক্ষণ সময়ের জন্য দেখতে পেরেছিলাম। আর যারা অনেক বেশি দেখতে চায় বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চায় তারা কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় যেতে পারে, এবং ওদের একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ে কিন্তু অনুষ্ঠানটা হয়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করেন নাই, আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন। Okej, det andra S-et, nämligen våran cello-kompis och kung Svante Henriksson.